ধলাইয়ে টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ, বঞ্চিত হতে পারেন অমিল নিহার। তাহলে কার ভাগ্যে ধলাই বিধানসভা? ধলাই বিধানসভার উপনির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপও প্রচণ্ডভাবে বেড়ে চলেছে। বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দল কংগ্রেস এবং বিজেপির মনোনয়ন আদায় করে নিতে প্রায় ডজন খানেক প্রার্থী প্রত্যাশী মাঠে রয়েছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই বিজেপির মনোনয়ন প্রত্যাশী সঞ্জন কুমার পুরকায়স্থ। কর্মজীবনে সঞ্জন পাঁচগ্রাম পেপার মিলের কর্মী ছিলেন। রবিবার তিনি মধ্যধলাই রুকনিজিপির নন্দগ্রামে নিজের সমর্থনে প্রচার চালান। এদিন সঞ্জন পুরকায়স্থকে বিজেপির টিকিট দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন গৌরাঙ্গ রায়, মিন্টু রায়, স্বপন দাস, অর্চনা রায়, রঞ্জিত রায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজেপি কি অমিয় কান্তি দাস বা নিহার রঞ্জন দাসের মতো দীর্ঘদিন ধরে বিজেপি সংগঠন করে আসা প্রত্যাশীদের বঞ্চিত করে সঞ্জন পুরকায়স্থর মতো নবাগতকে মনোনয়ন দেবে? পাঁচগ্রাম পেপার মিল বন্ধ হওয়ার ক্ষেত্রে যে আমলারাও সমানভাবে দায়ী তা সবাই জানেন। এই দায় বিজেপির এই প্রার্থী প্রত্যাশী সঞ্জন পুরকায়স্থ কোনোভাবে এড়াতে পারবেন না। এরপরও বিজেপি তাকে মনোনয়ন দেবে কিনা সেটা তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। এদিকে যার শূন্য আসন নিয়ে এত দৌড়ঝাঁপ, সেই শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য কিছুদিন আগেই ধলাই এক সভায় আকারে এবং ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এই আসন তার পরিবারের জন্যই চাই। এবার দেখার বিষয় বিজেপির মনোনয়নের শিখে শেষ পর্যন্ত কার ভাগ্য ছিঁড়ে। নমস্কার, আমি রঞ্জিত রায়, নন্দগ্রাম নিবাসী। আজকে আমাদের শিববাড়ি প্রাঙ্গণে যে সভা অনুষ্ঠিত করা হইয়াছে, আগামী দিনে যে উপনির্বাচন আসছে, সেই উপনির্বাচনের ব্যাপারে এখানে সভাটা আহ্বান করা হয়েছে। সেই আহ্বান সভাতে আমাদের দলাই মহাদ্দাবাড়ির নিকটবর্তী যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের নাম হচ্ছে সঞ্জন কুমার পুরকায়স্থ। তিনি সেই সভাতে উপস্থিত আছেন। তাই যে মূল্যবান কথাটা এই সভাতে তুলে ধরেছেন, সেই মূল্যবান কথার মাধ্যমে আমরা সব একাবদ্ধ যে সব মিলিয়া ইউনিটি হইয়া যাতে তানে আমরা টিকিটটা সামনের দিনে আনতে পারি। যে 1.5 বছরের জন্য বাই ইলেকশন আছে, সেই ইলেকশনের জন্য যদি তাই ভালো কাজ করই, আগামী 5 বছর আরও তাই সামনে দিয়ে ভাইবা। আচ্ছা, এরপরে কি হইল যে তান কথাবার্তার মাধ্যমে আমরা সবে যে এত স্যাটিসফ্যাকশন হয়েছি, তাই ধর্ম নিরপেক্ষ মানুষ এবং তার কাছে ধনী গরিব সব কিছু জাতি ভেদাভেদ কোনো কিছু নাই, অল আর ইকুয়াল। সেই জন্য আমরা তার কাছে সবে একতাবদ্ধ হইয়া যাতে টিকিটটা আমরা সংগ্রাম করি আনতাম পারি, এই অনুরোধটা আমি সবার কাছে রাখছি। এবং আগামী দিনে যাতে আমরা পিছিয়ে পড়া মানুষের যেগুলা সমস্যাগুলা সামনে দিয়ে ডেভেলপমেন্ট হয়, এই বলি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আমার নাম মিন্টু রায়। আজকে আমাদের এই মহাদেববাড়ি উপনির্বাচনের মিটিং হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমার একটি অনুরোধ রাখছি, আমাদের এই ধলাই বিধানসভার সঞ্জন পুরকায়স্থ মহাশয়কে আমরা টিকিট দেওয়ার জন্য দাবিদার জানাচ্ছি। টিকিট দিতেই হবে। উপর লেভেলের ডিস্ট্রিক্টের কথা বাদ দিন, মন্ডল পর্যন্ত দেখতে গেলেও যে আমাদের গ্রামাঞ্চল থেকে একজন মন্ডলের কোনো প্রতিনিধি আসেনি আমাদের রুকনি জিপিতে, আপনারা বিবেচনা করে দেখেন নাই। আমার মতো একজন ব্যক্তিকে ছোটোখাটো একটা পদ দিয়ে রাখা হয়েছে যাতে পিছনের বেঞ্চিকে বুঝতে পারি, দুটা কথা কোয়ার কোনো সুযোগ পাই না। এই ধরনের সুযোগ সুবিধা আমরা পাই। আর তারা কালকের বাচ্চা রীতিমতো দুইটা কথা কোয়ার মতো সুযোগ নাই, তাদেরও কিন্তু তারা মন্ডলের সুযোগ দিয়ে দেয় মন্ডল কমিটিতে। তো এইগুলা অনেকগুলা দুঃখের ব্যাপার আছে। আপনারা আমাদের নিউজ ডেস্ক, গণ আওয়াজ।